আচ্ছা, লক্ষ্য করে দেখেছেন কি, কোনো কোনো জুনিয়র ভাই বোনও একদম বন্ধুর মতো হয়ে যায়। 18 এপ্রিল ছিল এমনই একজন বোনের বিয়ে, যার দিদি আর আমি একসাথে পড়তাম। হলুদ পড়ার সময় দেখুন তার ভাইকে কেমন জোর করে পুকুরে নামিয়ে দিয়েছে, আর আমি এখানে প্রিয় রঙের শাড়ি পরে কত রকম যে ভঙ্গিমা করছিলাম। তারপর এই যে আমার বান্ধবীর মেয়ে, যাকে নিয়ে আমার সারা দিনটা ভীষণ ভালো কেটে গেছে। ওই যে তার জন্য একটা মাটির বাড়ি বানালো, তাও আবার পুকুর থেকে কাদা তুলে। জল ঘাঁটার অপরাধে বান্ধবীর কাছে দুজনে মিলে কত যে বকুনি শুনলুম। তারপর গেলাম শশীগঞ্জে গিফট কিনতে আর বাসন্তী পুজো দেখতে। আর এই যে আমাদের কোণে, যে কিনা কোনো রকম মেকআপ করবেন না। এই বীভৎস গরমে এমন জেদ মানাই যায়। রাতের বেলা তাই রক্ষে, দিনের বেলা হলে যে কি হতো। ওর বোনরা সাজুগুজু করে একদম নাচানাচি করছিল বর ঢোকার সময়, আর এদিকে আমি ঠায় দাঁড়িয়ে আছি ফুচকার লোভে। আমার কাছে কি আর ফুচকা আসে? এত সহজ নাকি? প্রথম পংক্তিতেই খাওয়া দাওয়া সেরে আমি চললাম দিবাকরপুর স্কুল মাঠে বাসন্তী পুজো দেখতে। সে এক দারুণ ব্যাপার, এত রাতে কোনোদিন মেলা আসেনি। ফিরে এসে দেখি মা বাবাও পৌঁছে গেছেন, আর এদিকে সিঁদুরদান পর্ব চলছে। তারপর কি, চলে এলাম বাড়ি।